কি গো, বাইরে বসে বসে কাঁদছো কেন? তুমি জানো না নাকি আমি কিসের লেগে কাঁদছি? তোমার বোনের আবার আমাকে ধরে মেরেছে। তুমি ওদের কাছে কোনো অন্যায় করেছিলে নাকি? আমি কিছু করিনি গো, তোমার দুই বোনেরা এসে আমাকে চুলো মোটর ধরে ঘর থেকে বার করে দিল। দিনের দিন ওদের সাহস বেড়েই যাচ্ছে। আসো, আজ ওদেরকে দেখছি। আব্বা, আব্বা, তোমার মেয়েরা শ্রাবণীকে মেরে বের করে দিয়েছে, আর তোমার মেয়েটাকে কিছু বলোনি? কি বলবো বল, আমি এত করে ব্যাঘাত করলো, বৌমাকে মারো না মারো না, তাও আমার কোনো কথা শুনলো না। বৌমাকে মারতে মারতে বাড়ি থেকে বের করে দিল। ঠিক আছে আব্বা, তোমাকে কিছু করতে হবে না। আজ আমি ওদেরকে বাড়ি থেকে বের করে দেবো, দেখি কে আটকায়। সস্তা নাকি বাড়ি থেকে বের করে দিবি? এই বাড়ি আমাদের, তোর পক্ষে যা বলবে তাই শুনতে হবে। তোরা কে রে, তাই তোদের কথা শুনবো? এই বাড়িতে তোর যতটুকু অধিকার আমাদেরও ততটুকু অধিকার। আমাদের কথা শুনবি না মানে? তোদের অধিকার নেই এই বাড়িতে। আব্বা সব জমি জায়গা বিক্রি করি তুই 3-4 বার বিয়ে দিতে, তাদের সংসার জ্বালি, এখন আবার আমাদের সংসার জ্বালাইতে এসছি। ক্ষমতায় আমাদের বিলি কথা বলবি নি। আমরা 3 বার কেন 10 বার বিয়ে করতে পারি, তুই বলার কে? ঠিক আছে, তোদের ব্যাপারে যখন আমার বলার কোনো অধিকারই নাই, তখন আমি আর এই বাড়িতেই থাকবো না। এই চলো। হে বাবু, তুই কোথায় যাচ্ছিস? তুই আমাদের একমাত্র ছেলে, তোকে ছেড়ে আমরা থাকতে পারবো না। তুই আমাদের কলকালি করে যাসি মতো যাসি। ও, ওটা তোমার একমাত্র ছেলে, আর আমরা 3টি বোন বলে আমাদের কোনো মর্যাদা নাই, তাই তো? মর্যাদা থাকবে না গেলে তোরা সব ভাই বোনে মিলে একসাথে মিলেমিশে থাক না। আমি আমার ভাইয়ের সাথে মিশতে পারবো, কিন্তু তোর বউকে আমার সহ্য হবে না। আমাকে সহ্য করবা কি করে? তোমাদের মতো 3-4টে বিয়ে করতে পারলে তো বেকার আমাকে সহ্য করতে পারতা। কি বললি? তো ছোট মুখে এত বড় কথা না, তো চুলের মুঠি ধরে না খুশি দেব। থাক, তোদের আর কিছু করতে হবে না। যা বাবু, বাবু গেলে তুই এখান থেকে চলে যা। অন্তত তোরা তো শান্তিতে থাক। আমাকে বলেছে আজ তাই হবে না আব্বা, আমি একা যাব না, আমি তোমাদেরকে সঙ্গে করে নিয়ে যাব। না বাবু, তোরা যা, আমি যাবো না। দেখো দেখো, কে তোমাকে ফোন করেছে? হ্যালো, হ্যাঁ, এত বড় দুর্ঘটনা ঘটে গেছে? ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। এই, তুমি তাড়াতাড়ি চলো। এই দেখো, মহারানীর বাপ চলে এসেছে। মেয়েকে জন্ম দেওয়ার বেলায় আছে, শিক্ষা দেওয়ার বেলায় নেই। কেন বোন, আমার মেয়ে কি করেছে? কি আবার করবে? বারবার যে কীর্তি করে। আমি তো কিছুই বুঝতে পারছি না। বাড়িতে এত লোক, এই বুড়ি তুই কি করেছিস? তোমার মেয়ে কি করেছে সেটা আমি বলছি। তোমার মেয়ে ওই পাড়া কুদ্দুসের ছেলের সাথে পালিয়ে যাচ্ছিল, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এই চরিত্রহীন মেয়েকে আমার বাড়িতে রাখবো না। তাই তোমার মেয়ে তুমি নিয়ে যাও। ভাই, তোমার হাত ধরে বলছি, তুমি এরকম কথা বললো না। তুমি তো সবই জানো, আমার দুটো মেয়ে বাড়িতে আছে। আবার যদি এই মেয়েটি চলে যায়, তাহলে আমি সমাজের কাছে মুখ দেওয়া কি করি? দেখো ভাই, আমি তোমার কথা সবই বুঝতে পারছি, কিন্তু তোমার এই কুলাঙ্গার মেয়েকে যদি আমার বাড়িতে রাখি, তাহলে আমি সমাজে মুগ্ধ হবো কি করি? তুমিই বলো, একটা জিনিস কতবার মেনে লিয়া যায়? হ্যাঁ ভাই, আমি জানি আমার মেয়ে ভুল করেছে। আমি তোর পা ধরছি ভাই, এই বিয়ের মধ্যে আমার মেয়েকে ক্ষমা করে দাও। ও আর কখনো এরকম কাজ করবে না। আব্বা, ওর কেন পা ধরছো? যে তো পাগল ছাগল ছেলি, ওর ভাত খেলি বাকি না খেলি বাকি। বৌমা, আমার ছেলে সত্যিই পাগল, তার জন্য তো তোমার মতো চরিত্রহীন মেয়ের সাথে সংসার করছে। অন্য ছেলেদের মতো হলে না, তোমার কবে এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিত। আপনার ছেলে ভালো হলে না, আমি অন্য ছেলের সাথে পালাতুকো না।
এবারে তুই চুপ কর ভাই, ওর কথা তুমি কিছু মনে করো না। মনে করবে না মানে? ও দোষ করি ওর কথাই শুনতে হবে নাকি? তোমার মেয়ে তুমি যাও। ঠিক আছে যাচ্ছি, আমি এই বাড়িতে থাকতে চাইনি। আব্বা মা চলো। এই মমিন জানিস তোর নিচে তো ছোট মেয়েটা আবার ব্যাক এসছে। তুই সত্যি বলছিস? হ্যাঁ রে, আমি সত্যি কথাই বলছি। ওই তোর নিচে আসছে, জিজ্ঞেস কর না। চাচা আসেন আসেন, একটু হাঁপলে যান। তাই বাপ, যে গরম পড়ছে মাঠে কাজ করা মুশকিল। চাচা পাড়ায় সব বুলা খাওয়া করছিল, আপনার ছোট মেয়ে বলে ঘুরে আসছে। হ্যাঁ বাপ, ছোট মেয়েটা ঘুরে এসছে। চাচার ভাগ্যটাই খারাপ। ভাগ্য খারাপ হবে কেনে? একাডেমির 3-4 ব্যাগের বিয়ে দিছে, চাচার এলাকায় সব কুটুম হয়ে গেছে। এই ছোড়ারা, এ মানুষটাকে ল্যাট মারছি কেন? যাও ভাই, বাড়ি যাও। এখনকার তো ছেলেপিলি যা হয়েছে না, বড় মানুষকে কেউ সম্মান করতে পারে নাকি? ওদের কোনো দোষ নাই ভাই, সব দোষ আমার কপালে। ভাই দুঃখ করে না, মেয়েগুলোকে বাড়িতে রেখে দেওয়া তো যাবে না, মেয়েগুলোকে বিদায়ের ব্যবস্থা করতে তো হবে। হ্যাঁ ভাই, কালকে বিয়ের মানুষ আসার কথা আছে, দেখি কি হয়। অত চিন্তা করো না ভাই, সব ঠিক হয়ে যাবে। বেলা হয়ে গেছে, বাড়ি যাও। ভাই, আমার মেয়ে সম্বন্ধে আপনারা সবকিছু জানেন তো? হ্যাঁ ভাই, আমরা জেনে শুনে এসেছি। সত্যি ভাই, আপনারা সবকিছু জানার সত্ত্বেও যে আমার মেয়ের সাথে আপনার ছেলের বিয়ে দিতে চাইছেন, তার জন্য আপনার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। কি হলো মা, দাঁড়িয়ে থাকলি যে? বসো মা বসো। বলছি মা, তোমার প্রথম বিয়েটা কোথায় হয়েছিল? ও জেনে আপনার লাভ কি? এই বড় চুপ কর, যা বলছি তার উত্তর দিবি। আমি বলছি ভাই, এই হরিণ ঘাটায়। বলছি মা, দ্বিতীয় বিয়েটা কোথায় হয়েছিল? কানাইনগর। আচ্ছা ঠিক আছে মা। কি ব্যাপার, তৃতীয় বিয়েটা কোথায় হয়েছে জিজ্ঞেস করবেন না? না না, তৃতীয় বিয়েটা আমার পাশের গ্রামে হয়েছিল, ওটা আমার জানা আছে। তোমার যেমন মা 3টি বিয়ে, আমার ছেলের 4টি বিয়ে, আবার একটা ছেলেও আছে। তোমার কোনো আপত্তি নাই তো মা? না না ভাই, ওর কোনো আপত্তি নাই। আপনাদের কোনো দাবি দাবা থাকলে বলেন। দাবি দাবা বলতে তেমন কিছু নাই। আমার ছেলের খুব শখ, একটা বুলেট গাড়ি দিলেই হবে। বুলেট গাড়ি? কেন ভাই, কোনো অসুবিধা আছে নাকি? না না, কোনো অসুবিধা নাই, আমি বুলেট গাড়ি দেব। আপনি বিয়ের ডেটটা ঠিক করুন। ঠিক আছে ভাই, বিয়ের ডেটটা ফোনে জানিয়ে দেবো। এখন তাহলে আসি ভাই। ওগো, বুলেট গাড়ি তো দেবো বললা, তুমি অত টাকা পাবো কোথায়? ওয়ালে তোমাকে টেনশন করতে হবে না, ও ঠিক ব্যবস্থা হয়ে যাবে। কি করে ঠিক হবে? তোমার মেয়েদের সব ডাবল ডাবল বিলি থেকে জমি জায়গা সব শেষ হয়ে গেছে, এখন আবার কি বেচবা? দরকার এই বাড়ি বিক্রি করে দেবো, তাও মেয়ের বিয়ে দেবো। দয়া করে তুমি এই বাড়ির জায়গাটুকু বিক্রি করো না। মেয়েদের জন্য তো তুমি সবকিছু শেষ করে দিয়েছো, অন্তত এই বাড়ির জায়গাটুকু ছেলের জন্য রাখো। সত্যি তুমি ঠিকই বলিস, এই বাড়ির জায়গা আমি বিক্রি করবো না, এই বাড়ির জায়গা আমার ছেলের জন্য রেখে দেবো। আমাকে অন্য কোনো ব্যবস্থা করতে হবে। তুমি আমার ছেলেকে মেরেছো কেনে? মারবো না তো ধূপ দেবো নাকি? সব সময় মা মা মা, আমাকে একটু পেছপা হইতে দেয় না। মেয়েরা তো মায়ের জাত, আর তুমি তো মা হও, মা বলে ডাকলে তোমার ক্ষতি কি? মা না ছাই, ওই কালপাচার কেন আমি মা হইতে যাব? খবরদার আমার ছেলেকে কাল পাশে বলবা না, উল্টোপাল্টা কথা বললে না ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবো। কি? আমাকে বের করে দিবি? তুই থাক তোর কালপাচার ছেলে কেলি, এ দামি চলনু।
ওষুধটা খেয়ে নাও। ওষুধ খাবো না গো, আমি মনে হয় আর বাঁচবো না। চুপ করো, কি আবল তাবল কথা বলছো? ওষুধ খাও, তুমি ভালো হয়ে যাবা। কিরে সাথী, তুই একা আসছিস? জামাই কো? তোমার জামাইয়ের মুখে লাথি মেরি সারা জীবনের মতো চলে এসেছি। ওই বাড়িতে জীবনে যাব না। কেন রে, কি হইছে? এই স্বামীটারও ভাত খেতে পারলিনি? মুখ পুড়ি। ওগো তুমি চুপ করো। হে বুড়ি কি হয়েছে বলতো? কি হবে আবার? ছেলের উপর দিবা সারাক্ষণ মামা করে কান মাথা ধরে দেয়। তাই মেরেছিল বলে উল্টো পাল্টা কথা বলছিল, তাই রাগ করে চলে এসেছি। চলে এসছি বেশ করেছি। সেদিনকে আমার বিজনের লোক এসেছিল, বয়স্ক চুলফুল পাকা। এরা যেন যাত্রা ঘাট ঝুড়ি দিতে পারলেই বাঁচে। এখন হয়তো বয়স্ক ছেলের সাথে বিয়ে দিতে চাইছি, কিন্তু আগে তো ভালো ভালো ছেলের সাথে বিয়ে দিয়েছি। দেখুন তো সংসার করতে পারিসনি। ভালো ভালো ছেলের সঙ্গে বিয়ে দিলে কি আর সংসার করতুক না? যত সব বেকা কুজু সব আমাদের কপালেই জুটিছিল। হ্যাঁ মা, তোরা ঠিকই বলেছি। আমি তোদের ভালো জায়গায় বিয়ে দিতে পারিনি, আমারই ভুল হয়েছে। তোরা আমাকে বাবাকে দিতে। সঠিক কথা বললেই না এদের অভিনয় শুরু হয়ে যায়। এই বোন, ঘরে আয়। আর দুঃখ করো না, ওষুধটা খেয়ে নাও। ওগো, আমার জান ছটফট করছে, একটু পানি এসে দাও না। ঠিক আছে, আমি পানি আসছি। পানি এসে খেয়ে নাও। ওগো, কথা বলছো না যে? ওগো, কথা বলো না। ওগো, কথা বলো। হে বুড়ি না, তো তাড়াতাড়ি আইয়ে তো, তোর আব্বু কথা বলছে না। ওগো, কথা বলো গো। ওগো, কথা বলো। তুমি আমাকে ছেড়ে দিতে পারো না। আইনে বাবা, আইনে আব্বা, আইনে আব্বা। আমি কাঁদিনি গো। তুমি তাড়াতাড়ি তোর ভাইকে খবর দে। আইনে বাবা, আইনে আব্বা, আইনে আব্বা, আইনে। তোরা চুপ কর, তোরা কেউ কাটবি নি। তোদের লেগে আজ আমার বাপ মরে গেছে। তোরা আমার আব্বাকে টেনে টেনে শেষ করে দিছি। আমার আব্বা তোদের ভালো লেগে নিজের কিডনি বিক্রি করে তোদের ভালো জায়গায় বিয়ে দিছে, তাও তোরা তার সংসার করলি নি। আর আজ তোরা কান্না করছি কেন? তোদের তো আনন্দ করার দরকার, কারণ তোদেরকে আর কেউ বলার লোক থাকলো না। আব্বা গো, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে তুই চলে গেছিল আব্বা।